হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিকেন কারি। চিকেন কারি ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি চিকেন কারি। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিলাম। এখন চিকেনটাকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি ম্যারিনেশন করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম একটি ডিম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার। এখন আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম একটি কড়াইতে কিছু তেল। এখন চিকেনটাকে একটি একটি করে তেলের ভিতরে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে একটার সাথে একটা লেগে না পড়ে, সেজন্য একটি একটি করে দিতে হবে। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিব যাতে করে চিকেনটা একটার সাথে একটা লেগে না যায়। দেখুন, এভাবে আপনারা নেড়েচেড়ে আলাদা করে দিবেন যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। এখন একটা প্যান নিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া, এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন যাতে করে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম চিকেনটাকে। চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আগে আমি কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম। এভাবে আপনারাও কিছু পেঁয়াজ দিয়ে দিবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার এখানে টমেটো ক্যাপসিকাম না থাকার কারণে আমি দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে আপনারা চাইলে টমেটো ক্যাপসিকামও দিতে পারেন। এখন কিছু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব।
এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাউডার দুধ, একটু পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আমার কারিটাকে ঘন করার জন্য পাউডার দুধ কাজে দিবে, স্বাদ বাড়ানোর জন্য চিলি সসটাও লাগবে। দেখুন আমার কারিটা দেখতে এখন খুবই দারুণ লাগতেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি একটা পাত্রে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমার এই কারিটা দেখতে খুবই লোভনীয় দেখায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমি একটা পাত্রে নামিয়ে ডেকোরেশন করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।